আমাদের মেয়েদের জীবনে জন্মদাতা পিতার পর আরও একজন ব্যক্তি যিনি পিতার স্থান দখল করেন, আর সে হচ্ছেন আমাদের শ্বশুর আব্বা। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখে কি মনে হচ্ছে বৈশাখী মেলায় যাচ্ছি? একদমই না। আমরা যাচ্ছি খিলগাঁও তালতলা কবরস্থানে। আমার শ্বশুর আব্বা মারা গিয়েছেন আজ প্রায় 16 দিন হতে চলেছে এবং মন দুটোই খারাপ থাকায় আমার এখনো কবর জিয়ারত যাওয়া হয়নি। তোমাদের ভাইয়া প্রতিদিনই যাচ্ছে এবং খোঁজ খবর রাখছে, তাই বাংলা নববর্ষের প্রথম দিনে বের হলাম কবর জিয়ারতে। অবশেষে চলে আসলাম কবরস্থানে। প্রথমেই আমরা কবর জিয়ারত করে নিলাম, তারপর পুরা কবরস্থানটি ঘুরে দেখলাম। আমাদের অনেক আত্মীয় স্বজন এই কবরস্থানে কবর দেওয়া হয়েছে, কিন্তু আমি আজ প্রথম এলাম। ব্যক্তি জীবনে আমরা মানুষের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকি। ব্যক্তি জীবনে আমার শ্বশুর যেমনই হোক না কেন, জন্মদাতা পিতার মতোই তিনি সুখে দুঃখে, অসুখে বিসুখে, ভালো মন্দে সবসময় আমাদের পাশে থেকেছেন। কখনো কোনো অভাব বুঝতে দেননি। জন্মদাতা পিতার মতোই সকল দায়িত্ব পালন করেছেন, কিন্তু বাস্তবতা বড় কঠিন। সময়ের স্রোতে হারিয়ে যায় জীবনের অনেক কিছুই। মহান মালিকের কাছে তার জন্য দোয়া করলাম, তিনি যেন জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হন। আজ বিকেলের পরিবেশটা ছিল অনেক সুন্দর। চারদিকে ছিল অনেক বাতাস আর শান্ত পরিবেশ। বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। কবরস্থানে আসলে মনটা বড্ড হালকা মনে হয়, তাই চারদিকে একটু ঘুরে নিলাম। সকল কবরবাসীর শান্তি কামনা করে অবশেষে বাড়ির দিকে রওনা হলাম। আর এভাবেই কেটে গেল আমাদের পহেলা বৈশাখ। সকলে সুস্থ এবং ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।